আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। জি, আমি ভালো আছি। তো আজ আমি ব্রোডিং থেকে ওদেরকে ফ্লোরে ছেড়ে দিলাম। এই দেখুন, ব্রোডিংয়ে আমি কাঠের গুঁড়া ইউজ করেছিলাম। তো কাঠের গুঁড়া মোটামুটি ওরা একদম ভিজিয়ে ফেলেছে, যাতে করে আমি ওদেরকে, যেহেতু সারা রাতে কাঠের গুঁড়ার উপরে ছিল, তো ওদের এই ঠান্ডা লাগার মতো পরিস্থিতি হয়ে গেছে। যদিও আজকে 5 দিন, তো আমি গতকাল এই ঠান্ডা কাঠের গুঁড়োতে ওরা থাকার কারণে আমি ওদেরকে এইভাবে ফ্লোরে ছেড়ে দিলাম। প্রথম অবস্থায় এইটুক জায়গার উপরে ছেড়ে দিলাম। তো আমি ওদেরকে আজ ঠান্ডা এবং ওই পিছনে ঘায়ের ওষুধটা আবার কন্টিনিউ করব, যেটা আজ থেকে আবার 3 দিন চলবে। আজকেও তার যেহেতু 5 দিন চলতেছে। তো দেখতে থাকুন ভিডিও পুরোপুরি দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখুন, ওরা কিন্তু একদম শান্ত হয়ে আছে। এইমাত্র ওদেরকে আমি সুন্দর করে পরিষ্কার করে এবং বালু দিয়ে, তারপরে ওদের পানি টানি, খাবারের পাত্র টাত্র সব দিয়েই ওদেরকে আমি এখানে ছেড়ে দিয়েছি। তো এখন ওরা মোটামুটি চলতে ফিরতে আর সমস্যা হবে না। আর একটা কথা, ওই ঠান্ডার তুষে মানে ঠান্ডা কাঠের গুঁড়োতে থাকার কারণে আমার একটা বাচ্চা আবারও মারা গেছে। তো এই দিয়ে আমার 3টা বাচ্চা মারা গেল। তো আসলে অনেক কিছু বোঝার আমার প্রয়োজন। আর এই ভিডিওগুলো করার এই কারণ যে এইগুলো থেকে আপনাদের একটা সুন্দর একটা ধারণা আসবে, যাতে করে আমার ভুল থেকে আপনারা যাতে ওই ভুলগুলি সংশোধন করে কাজ শুরু করতে পারেন। তো একটা কথা বলি, কাঠের গুঁড়োর চেয়ে আপনার ধানের যে তুষটা, ওটাই বেটার। আমি 2টা ইউজ করে দেখলাম। তো ব্রোডিংয়ে কাঠের গুঁড়োর চেয়ে ধানের তুষটাই বেটার, কারণ ওটা পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, প্লাস আপনার ধানের গুঁড়ো একটু বড় বড় থাকাতে ওগুলো মুরগির বাচ্চা কিন্তু খাবে না। আর বড়শি, কাঠের বড়শি, এগুলি আপনার এক ধরনের একটা কাঠের গন্ধ থাকে। এই গন্ধতে কিন্তু মুরগির অনেক রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো নেক্সটে আমি আর কাঠের গুঁড়োটা ইউজ করব না, বাট আপনারা চাইলে করতে পারেন। কিন্তু আমার যে ধারণা সেই এবং অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে এখান থেকে আমার ধারণা থেকে আপনাদের উপকার হয়। তো আমি এই যে মধ্যে একটা খাবারের পাত্র দিয়েছি, খাবারের পাত্রটা সম্পূর্ণ আমার এই যে 4টা যে পাত্র আছে, ওই পাত্রগুলোর খাবার ওইটাতে আমি ঢেলে দেই, আর এই 4টাতে আমি আবার নতুন খাবার দিয়ে দিই। তো এভাবেই চলতেছে। আর আমি বাচ্চাগুলো একটু নাড়াচাড়াও দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, কারণ ওরা ওই ব্রোডিংয়ের থেকে অভ্যস্ত অল্প জায়গায়। তো সেই জন্য ওরা কিন্তু এই অনেক জায়গা হওয়ার কারণে কিন্তু ওরা এখনও ওর সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে না। তো আমি ওদেরকে নাড়াচাড়া করলে পরে ওরা কিন্তু একটু দৌড়াদৌড়ি করে একটা অভিজ্ঞতা অর্জন হয় যে না, এখন আমাদের জায়গা ছোটো নেই, একটু বড় হয়েছে, তো আমরা এখন চলাফেরা করব। তো সেই জন্যে আমি ওদেরকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে করে ওরা
সব জায়গায় বিস্তার করে এবং প্রত্যেকটি খাবারের পাত্রতেই ওরা খাবার খায়। তো 5 দিন চলতেছে। আমি একটা বাচ্চা ওয়েট করছিলাম 130 গ্রাম ওয়েট হয়েছে। তো জানি না 130-25 গ্রাম আসলে 5 দিনে সঠিক ওজন কিনা। এর আগে আমি অবশ্য 5 দিনের মাপি নাই, তবে আমি চিন্তা করেছি 10 দিন থেকে আপনাদের কন্টিনিউ মুরগির ওজনটা দেওয়ার চেষ্টা করব, বা 3টা মুরগি গতবারের মতো আমি কালার করে 3টা মুরগি আমি ওজন করে করে আপনাদেরকে দেখাবো যে কতটুকু করে প্রতিদিন ওজন ওদের বৃদ্ধি হচ্ছে কি না। তো আমার ভিডিও আপনারা নিয়মিত দেখবেন আশা করি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের হোম পেজে পেয়ে যাবেন। তো ভিডিও বেশি বড় করব না। ভিডিও কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।